আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজ শোনাবো সূরা হিজরের শানে নজুল। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন। এরপর সকল ফেরেশতাকে আদমের সামনে নত হবার আদেশ দিলেন। সবাই নত হলেও বাদ থাকলো কেবল ইবলিস। অহংকার করে বলল, ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষ আপনি বানিয়েছেন তার সামনে আমি নত হতে পারবো না। এভাবে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করলো ইবলিস। ফলে সে হলো অভিশপ্ত, বিতাড়িত শয়তান। এই সূরাটির শেষের দিকে এই ঘটনা বলে মুশরিকদের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার কথা অমান্য করে ইবলিস অভিশপ্ত ও বিতাড়িত হয়েছে। তোমরাও যদি অবাধ্য হও তাহলে তোমরাও কিন্তু অভিশপ্ত হবে। আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। এই সময়টাতেই কাফিরদের লাগাতার অবাধ্যতা ও বিরোধিতার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। আল্লাহ তাআলা তাই রাসূলকে সান্ত্বনা দিয়ে দেন এই সূরাতে। কাফিরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন। মোটা দাগে বিভিন্ন নবী রাসূলের সাথে তাদের জাতির লোকদের আচরণ তুলে ধরতে, সেই জাতির পরিণতি জানিয়ে দিতে এই সূরাটি নাজিল করা হয়েছে। আর এর মাধ্যমে মক্কায় কাফিরদের ঈমান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।